বিশ্ববিদ্যালয় বলতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতৃবৃন্দের উপর তারা হাত তোলাকে স্মরণ করেছে। আমরা বলতে চাই, আপনারা ভুল পথে আগাচ্ছেন। আপনারা দেশের মানুষের সাহসকে আপনারা অবজ্ঞা করছেন, অবহেলা করছেন। আমরা নতুন বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা তিন দেশের প্রেসক্রিপশনে দেশ বন্ধ করুন। এখনো সময় আছে। আপনারা দেশের মানুষের জনতাকে মেনে নতুবা দেশের ছাত্র সমাজ, দেশের ছাত্র জনতা যে সাহস সত্য 2024 পুঁজি করেছিল, সেই পুঁজি এখনো করে রয়েছে। আপনাদেরকে তো আগের দ্বন্দ্ব পালানোর সুযোগ পেয়েছে, এবারে আপনারা পালানোর সুযোগ পাবেন না। অতি অহংকারী হবেন না, দাম্ভিক হবেন না। বাংলাদেশের মানুষের জনতাকে শ্রদ্ধা করুন, জুলাইকে শ্রদ্ধা করুন। আপনারা দেশে থাকতে পারবেন। নতুবা বাংলাদেশের মানুষ আপনারা কি পরিণতি করবে সেটি আপনারা গুণাক্ষর কল্পনা করতে পারবেন না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলনে আপনারা জুলাইয়ের শহীদ পরিবারের কাছে জুলাই রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরু থেকে যেভাবে আমাদের সাথে ছিল, এই আন্দোলনে আরেক অঞ্চলে দাঁড়াতে হয়। আমরা আমাদের রূপ করে দেবো ইনশাআল্লাহ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বর্তমান সরকার যে শ্রমিকের রক্তের উপরে যে অগণিত মানুষের জীবনের ত্যাগ তিতিক্ষার বিনিময় সরকার গঠন করেছে, এই সরকার তাদের সাথে বেইমানি শুরু করে দিয়েছে। আমাদের দেশের প্রচলিত ভাষায় কাম সিলাই সিন্নি খাইলা হুল্লা চিল্লারা। সরকার যাদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে, সেই জুলাই যোদ্ধাদেরকে সরকার ভুলে গেছে। আমরা লক্ষ্য করেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ ভাষায় বলতে গেলে বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করে এদেশের জনজীবনকে পিছনের দিকে নিয়ে গেছে। 90-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল। বর্তমান সময়েও তেলের জন্য যখন জনজীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য যখন দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে যখন উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ, হাজার কোটি টাকা ঋণ করে যখন ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়ার পথে, ঠিক তখনই সরকার তাদের সকল ব্যর্থতাকে ঘুচাতে ক্যাম্পাসগুলিকে নেড়ে কুকুরের মতো ছাত্রদল নামক সন্ত্রাসীদেরকে নিয়ে দিয়েছে। আমরা এই বিশাল মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, সরকার যদি তাদের কৃত অঙ্গীকার করে যায়, সরকার যদি জুলাই বিপ্লবীদের অবদান এবং জুলাই বিপ্লবের কথা ভুলে যায়, এদেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও মানুষের তাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবে। তখন পালানোর পথ খুঁজে পাবে না। আমরা আপনাদেরকে সুন্দর এবং সামরিক ভাবে দেশ চালিয়ে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী গণরায় বর্তমানের দাবিতে আজকে এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যগণ, শহীদ জুলাই সদস্যগণ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 5ই আগস্ট যখন আমার সন্তান শহীদ হয়, তাকে দুপুরের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমি বাইরে ছিলাম না, আমাকেও জেলখানায় নিয়ে গিয়েছিল।
28শে জুলাই আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমার কলেজ থেকে আমাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যায়। আমি জেলখানায় বসে 6 তারিখ সকালবেলা শুনতে পাই আমার ছেলে শহীদ হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, একজন সেটা জেলখানায় একই কারণে আমি বৈষ্ণবী ছাত্র আন্দোলনকে কেমন সহযোগিতা করেছি সেই অপরাধে আমাকে জেলখানায় নিয়ে যা। একজন পিতা জেলখানায় আর ছেলে শহীদ, তাহলে আমার অবস্থা কি হতে পারে? এই জন্যই বলতে চাই, যাদের সন্তান গেছে এবং যাদের সন্তান আহত হয়েছে, তারা ছাড়া এই ব্যথা আর কেউ বুঝতে পারবে না। আমরা বলতে চাই, যে রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, আজকে সুন্দরভাবে বসবাস করতে পারছেন, ঘুমোতে পারছেন, যেখানে 17টি বছর ধরে আমরা ঠিক কোনো ঘুমাতে পর্যন্ত পারিনি। এত সুখে থাকার পরেও, এই এত সুন্দর স্বাধীনতা পাওয়ার পরেও, যেহেতু আমরা এই দেশকে নতুন করে আমরা পেয়েছি, জাতির বিনিময়ে তাদেরকে আমরা ভুলে গেছে। সমাজে ভাই আমার, আজকে আমার বুঝে আসে না যে আপনারা কেমন করে আপনারা কথা দিয়েছেন, মিডিয়াতে প্রচার হয়েছে, আপনাদের ভাষণ প্রচার হয়েছে, আপনারা গণভোট করতে বলেছেন, গণভোটের পক্ষে হার ভোট দিতে বলেছেন, আর যখন নির্বাচন জিতে গেলে 71% বেশি আপনার ভোট পেয়ে গেলে, এমপি পেয়ে গেলে, আপনারা সব কিছু ভুলে গেলেন। জনগণের সাথে গাদ্দারি করবেন না, পরিষ্কার করে বলে দিতে চাই, আপনার জমায় সরকার আমার লাগাইল আগামীতে আপনার এই দাবি পেরে দেন, গরম ঘর পেরে দেন, এবং গরম রায় ভেঙে দিয়ে জুলাই ফলকে ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে আজকে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবার, জুলাই যুববৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটি আমাদের জন্য একটি কলঙ্কের দিন। এই কলঙ্কের দিন যে জুলাই শহীদরা জীবন দিয়েছিল নতুন বাংলাদেশ গঠন করার জন্য, যে জুলাই যোদ্ধারা জীবনে বাজি রেখে লড়াই করে রাষ্ট্রকে সংস্কার করার জন্য, যে শহীদরা জীবন দিয়েছে বাংলাদেশের বেশিরভাগই কাঠামোকে শেষ করে দেওয়ার জন্য, যে স্বপ্নকে দালান করে জুলাই শহীদের অপেক্ষা করছে, আজকে 12 তারিখে নির্বাচিত সরকার বন্ধ করেছে। আমরা মনে করি যে সরকার কোন ভোটের রায় টানতে চায় না, সেই সরকার কথা বিরোধী সরকার। এই সড়ককে না মেনে আপনি বিরোধীকার দিচ্ছেন, কৃষককে দিচ্ছেন, তার মানে হচ্ছে আমার সেই কৃষকের সরকারকে হত্যা করার জন্য আপনারা সহযোগিতা করছেন। বাংলাদেশের মানুষ কৃষক কার্ড চায় না, ফ্যামিলি কার্ড চায় না, মাহমুদ চায়, যেইভাবে গণভোটে জুলাই সনদ রাখা হয়েছে, সেই আমাকে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আপনাদের মন করা, আপনাদের স্টাইলে কোন জগতের সংস্কার জুলাই